সুস্থ হয়ে উঠবে। দেখা যাক মেজো বউ, তুমি আমরা দুজনই তো এ বাড়িতে রইলেম নাকি? আর আমি প্রমাণ করে দেবই, তুমি যা বলছো তা মন গড়া কথা ছাড়া আর কিছুই না। তাইলে তাই হোক, আমিও প্রমাণ করে ছাড়ব যে মানুষটা মরে যাচ্ছে সেই মানুষটারে ভালোবাসা দিয়ে তারে আমি সুস্থ করে তুলব, তারে আমি বাঁচিয়ে তুলব। তুমি বা মেজো বউকে বাধা দিচ্ছ কেন? ও একটা ইচ্ছা করেছে, তো চেষ্টা করে দেখুক না। আর ওর চেষ্টা যদি সফল হয় তাহলে তো খুব ভালো, আর না হলে সবাই তো জানলো যে একটা মানুষ চেষ্টাটা করেছে। আমিও বুঝেছি বড় ভাবি, তোমরা দুই বউ মিলে মা আর বাড়ির ছেলেদের সামনে ভালো সাজার জন্য তাদের মন গড়া কথা কয়ে চলেছ, কিন্তু তোমরা হাজার চেষ্টা করলেও তা পারবে না। আর আমি থাকতে তা কিছুতেই হতে দেব না। বড় ভাবি, ও বড় ভাবি, কোন ছেলেটা? ও কামাল না? কিটা কামাল? কোন কামাল? আরে আরে সেই ছেলেটা গো ভাবি, যে আমাদের বোনটা সর্বনাশ করেছে। ওকে যদি মেজো ভাই দেখে। ভাবি, ও এই গ্রামে কি করছে? না না, এসে না, ওই মানুষ হয় না একই রকম দেখতে, হয় না একই রকম দেখতে, কেউ সে না। না না না, আমার তো এরকম ভুল হবার কথা না। ও মুখ আমি এত সহজে বুঝতে পারবো না। বড় বাবু, কি হলো? তুমি বুঝতে পারছো কেন? না, হলে হবে, ও ও হলে তো আমাদের কি, আমাদের কোনো সমস্যা নেই। চলো তো যাই, বাড়ির দিকে যাই, চলো চলো। না, মেজো, আরে মেজো কোথায় যাচ্ছ? বাড়ির দিকে যাবে না? আমু, জি, তোমার মামার বাড়ি থেকে খবর পাঠিয়েছে রসুলকে ফিরে যেতে হবে। রসুল চলে যাবে? এখন তো যেতেই হবে, তোমার মামাদের নাকি ওকে খুব দরকার। শোনো, বলেন। তোমার সাথে একটা জরুরি কথা আছে। বলেন। তুমি মাকে একটু বোঝাও। দেখো, এ বাড়িতে থেকে ব্যবসা জমি জমার কোনো কিছুর উন্নতি হবে না। তাছাড়া তুমি নিজে চোখে তো দেখতে পাচ্ছ এখানে জায়গা কত কম। তাছাড়া দুদিন বাদে ছোট ভাইটার বিয়ে হবে, তখন ওর জন্য তো একটা ঘর লাগবে। তাছাড়া শহরের কাছাকাছি থাকলে সব দিক দিয়ে সুবিধে। আচ্ছা ঠিক আছে, আমি মারে বোঝাই বলবো। শুনেন, ওই বাড়িটুতে কি একবার যাওয়া যায়, একবার দেখা যায়? কেন যাবে না? অবশ্য এখনো অনেক কিছু ঠিকঠাক করতে হবে, তবে চাইলে তো দেখা যেতেই পারে। যত দ্রুত সম্ভব দেখে এসো। ঠিক আছে, তাহলে কাল সকাল সকাল রসুল রেদিয়ার নাম করে বাড়িটা একটাবার দেখে আসবো। আরেকটা কথা, এই সিদ্ধান্তে তোমার মত আছে তো? কি বলছেন আপনি? আপনার যেখানে সুবিধা হয় আপনি তাই করবেন, এতে আমার মত লাই থাকার কি আছে? আমি কল্পনাও করিনি যে কথা মাকে বোঝাতে পারিনি তা এত সহজে তোমাকে বোঝাতে পারবো। স্বামী সব সময় সব কাজে পাশে থাকতে হবে, সেটি বইয়ের ধর্ম।
দাদা আমরা তাহলে রসুল কিনে রওনা হই। না 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 না, সালাম করা লাগবে না। শোনো, তুমি তো এখন পথঘাট সব চিনিয়ে গেছো।